উম্মে সালমা খাতুনকে হত্যা করার পরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। সে হত্যাকারী অন্য কেউ নয়, তার নিজের ছোট ছেলে। এই ঘটনায় হত্যাকারী মোহাম্মদ সাদকে গ্রেফতার করেছেন র্যাব 12। নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সে, এবং সেই ঘাতক নিজের ফেসবুক টাইমলাইনে মায়ের জানাজায় আসার জন্য সবাইকে অনুরোধ করেছিলেন। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা সময় আসবে হত্যাকারী নিজেও জানবে না কোন অপরাধে সে হত্যা করছে, এবং যাকে হত্যা করা হবে সে নিজেও বুঝে উঠতে পারবে না কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বগুড়ার দুপচাচিয়া বাসায় ঢুকে উম্মে সালমা নামের ৪৭ বছর বয়সী এক গৃহবধূকে হত্যা করার পর ডিপ ফ্রিজে রেখে গিয়েছেন দুর্বৃত্তরা। পরে নিহতের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পর ডিপ ফ্রিজ থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। র্যাব সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পেলেন বাসায় বহিরাগত কেউ প্রবেশ করেননি। তখন তাদের সন্দেহ ঘুরে যায় পরিবারের সদস্যদের দিকে। র্যাব আরো জানান, সেই ঘরের দরজা একদম ঠিকঠাক থাকার কারণে তাদের বুঝতে বাকি ছিল না যে ঘরে এমন কেউ প্রবেশ করেছিল যার কাছে ঘরের দ্বিতীয় চাবি রয়েছে। পরে সন্ধান নিয়ে জানতে পারেন ঘরের জন্য ৩টা চাবি ছিল। সে ৩টা চাবির মধ্যে 2টা চাবি থাকতো নিহত গৃহবধূর কাছে, এবং অন্য একটি চাবি তার ছোট ছেলে সাদের কাছে থাকতো। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্মোচন হয় উম্মে সালমা হত্যাকাণ্ডের সময় তার ছোট ছেলে ঘরে উপস্থিত ছিল। পরিবারের ব্যাখ্যা অনুযায়ী তার ছোট সন্তান সাদ সর্বপ্রথম আবিষ্কার করেন তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং আত্মীয় স্বজন ও এলাকাবাসীকে জানায় সে। তারপর তার পরিবারের সদস্যরা মিলে খোঁজাখুঁজিতে সবথেকে ব্যস্ত ছিল সে। এক পর্যায়ে তার মাকে সে নিজেই ডিপ ফ্রিজে দেখতে পান বলে অভিনয় করেন। সাদের এই সম্ভাবনাগুলো একদমই সন্দেহজনক মনে হলে তাকে জেরা করেন র্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেন তার মাকে সে নিজেই হত্যা করেছেন, এবং সে আরো জানায় তার নাকি প্রেম সংঘটিত একটি সমস্যা ছিল ঘরে, এবং সে আরো জানায় তার প্রেম মেনে নিচ্ছিল না তার ঘর থেকে, এবং সে একটি অনলাইন জুয়ায় আসক্ত ছিল, যে কারণে তার পরিবারের কাছ থেকে তার একটি টাকার ডিমান্ড থাকতো সবসময়। সে প্রায় সময় ৫০০-১০০০ টাকা তার বাবার পকেট থেকে চুরি করত, অথবা তার মা থেকে খুঁজে বা বাধ্য করে নিয়ে যেত। রোববার ১০ নভেম্বর সকাল ১০টা থেকে ১টার মধ্যে আজিজয়া মঞ্জিল নামের ওই বাড়িতে নৃশংস এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ৩:৩০টার দিকে লাশ উদ্ধার করে সুরতাহল করার জন্য প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত ৪৭ বছর বয়সী উম্মে সালমা দুপচাচিয়া ডিএস ফজলি মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান দুপচাচিয়া উপজেলার মসজিদের খতিব এবং ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি আজিজিয়া হজ কাফেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও কর্ণধর। নিজের ছেলে মাকে হত্যা করার পরে ঘটনাটিকে এমনভাবে সাজিয়েছিল যে কোনোভাবেই তার দিকে সন্দেহের চোখ যাবে না, কিন্তু র্যাব অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে তাকে ধরে ফেলেন। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দর্শক, মাকে এমন নির্মমভাবে হত্যাকারীর কেমন বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।